আমাদের মতো মানুষ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, আমাদের মতন না। কারণ আমরা ঘুমাইলে অজু থাকে না, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলে অজু থাকে, না ঘুমাইলে অজু থাকে। আমরা সামনে দেখি, পিছনে দেখি না। আমার রাসূল সামনে যেমন দেখেন, পিছনে তেমন দেখতেন। আমরা চোখ বন্ধ করলে কিছুই দেখি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খোলা রেখে কবর আযাব পর্যন্ত দেখতেন। তাহলে আমরা আর আমার রাসূলকে এক? যারা এই কথাটা বলে তারা কখনো মুসলমান নয়। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনসে বাসা, শুরুতে আকৃতিতে মানুষ ছিলেন, কিন্তু তিনি আল্লাহ পাকের প্রিয় রাসূল ছিলেন, নূরে মুহাম্মদী ছিলেন। তাহলে বলতেছিলাম, মা আমেনা এবং খাজা আব্দুল্লাহ স্বামী স্ত্রীর বন্ধনে আল্লাহ পাক হযরতে মা আমেনার উদরে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক পাঠাই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে আমি বিবাহ সূত্রে পৃথিবীতে আগমন করেছি, বৈবাহিক সূত্রে পৃথিবীতে আগমন করেছি। আমার মা বাবা আদম থেকে আমার মা বাবা পর্যন্ত যে সিরিয়াল ছিল, তারা কেউ জিনা ব্যভিচার করে নাই, শিরিক করে নাই, মূর্তি পূজা করে নাই। আল্লাহ পাক আদম থেকে আমি রাসূল পৃথিবীতে আসার আগ পর্যন্ত আমার নসবকে আল্লাহ পবিত্র রেখেছেন। আমি বিবাহ সূত্রে, আমার আব্বা আমার আম্মার বিবাহ সূত্রে পৃথিবীতে আগমন করেছি। এখন বলতেছিলাম, কথা বুঝতেছেন? প্রশ্ন জবাব মোটামুটি পাইছেন? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনার রেহমের পেটে চলে এসেছে। বয়স হলো 6 মাস। বয়স কয় মাস? খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গর্ভে থাকা অবস্থায় আমার নবীজি এতিম হয়ে গেল। এখন বিধবা, হযরত আমেনা ছিলেন বিধবা। একদিন খাজা আব্দুল্লাহ, একদিন আব্দুল মুত্তালিব এসে তার স্ত্রীকে ডাকলেন। ডেকে বলতেছে, শোনো, তোমার পুত্রবধূর নামে আমার কাছে নালিশ করা হয়েছে। কি নালিশ? বলে, তোমার পুত্রবধূ এমন এক সুঘ্রাণ ব্যবহার করে, তোমার পুত্রবধূ এমন এক সুগন্ধি ব্যবহার করে। এই আরবের নীতি হলো, রীতি হলো, রেওয়াজ হলো, যারা বিধবা তারা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু তোমার পুত্রবধূ এমন সুঘ্রাণ ব্যবহার করে, গোটা আরবের মানুষ আমার কাছে বিচার দিতে লাগলো, তুমি না বাইতুল্লাহর মোতাওয়াল্লি, তুমি না বাইতুল্লাহর খাদেম, তুমি না বাইতুল্লাহর মোতাওয়াল্লি। তোমার পুত্রবধূ, তোমার যে ছেলে আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তোমার বিধবা পুত্রবধূ কেমন করে সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে, আর এমন সুগন্ধি যে সুগন্ধি পৃথিবীর কোনো সুগন্ধির সাথে মিলে না, মিল পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব এসে বলতেছে তার স্ত্রীকে, তুমি তোমার বৌমাকে বলো না, তুমি তোমার বৌমাকে কি বুঝাও না? এখন আব্দুল মুত্তালিবের স্ত্রী হযরত আমেনার শাশুড়ি বলতেছে, এই কথাটা আমি আপনাকে বলতে চাইছিলাম কিন্তু বলি নাই। শোনেন, আমার পুত্রবধূ আমেনা যখন ওয়াশরুমে যায়, গোসলখানা যায়, গোসলখানা থেকে যখন বের হয়, আমি যখন পিছন দিক থেকে ঢুকি, আল্লাহর কসম এত সুন্দর সুগন্ধি সেখান থেকে আসে। আমার এই বয়সে, আমার এই হায়াতে এত সুন্দর সুগন্ধি আমি কখনো শুনি নাই। আজকে যেহেতু আপনি বলেছেন স্বামী স্ত্রী দুজনেই, শ্বশুর শাশুড়ি দুজনে গিয়ে পুত্রবধূ আমেনাকে প্রশ্ন করব। আমেনার কাছে গিয়ে বললেন, আমেনা তুমি এদিকে আসো। বলে কি? বলে, তুই তো আমাদের নাকচুল কাটলি, তুই তো আমাদের নাকচুল কাটবি। আমি বাইতুল্লাহর মোতাওয়াল্লি, এই দেশের মানুষ আমাকে সম্মান করে, এই পৃথিবীর মানুষ আমাকে সম্মান করে, এই দেশের মানুষ আমাকে নেতা মানে, এই দেশের মানুষ আমার রায় মানে, এই দেশের মানুষ আমার আইন মানে, আমি যেটা বলি সেটাই মানে। কিন্তু এখন তো দেখা যায় তুই আমার নাকচুল কাটবি। বলে, বাবা কিভাবে? আমি আপনার কিভাবে ক্ষতি করলাম? বলে, এই সমাজের রেওয়াজ হলো বিধবারা কখনো কোনোদিন সুগন্ধি ব্যবহার করতে পারে না, বিধবারা কখনো কোনোদিন সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, বিধবারা কখনো কোনোদিন সুন্দর পোশাক করতে পারবে না। কিন্তু তুমি এমন এক পোশাক পরিধান করো, এমন এক সুগন্ধি ব্যবহার করো, যে সুগন্ধির কারণে গোটা আরবের মানুষ, গোটা কুরাইশ বংশের মানুষ, গোটা হাশিমি বংশের মানুষ আমাকে প্রশ্ন করতেছে। মা আমেনা মুস্কি হেসে দিয়ে বললেন, বাবা
প্রশ্নের জবাব কি চান? বলে হ্যাঁ। বলে জবাব নেন। এই কথা বলে থুতু যখন সামনের দিকে নিক্ষেপ করলো, আল্লাহ কসম দিয়ে বলি সঙ্গে সঙ্গে থুতু থেকে সুঘ্রাণ বের হতে শুরু করলো। হযরত আমেনা বললেন, আব্বা বলতে চাই নাই, শাশুড়ি আম্মা বলতে চাই নাই, আজকে যেহেতু প্রশ্নই করেছেন তাহলে শুনে নেন, এই সুঘ্রাণ আজকে থেকে না, এই সুঘ্রাণ এখন থেকে না, এই সুঘ্রাণ গতকাল থেকে না, এই সুঘ্রাণ হলো যেদিন থেকে এই পেটের মাঝে এই বাচ্চা এসেছে সেদিন থেকে এই সুঘ্রাণ আমি আমেনা প্রত্যেকদিন শুনতে পাই। ও বাবা, ও মা, খবরটা শুনে নেন, যেহেতু প্রশ্নই করছেন বলতে চাই নাই, এখন শুনে যান। আমি আমেনা যখন ঘর থেকে বের হই, আল্লাহর কসম দিয়ে বলি সমস্ত মানুষ রোদে পড়ে, আমি যখন রোদের মাঝখান দিয়ে বের হই, মেঘের টুকরো এসে আমি আমেনার সামনে ছায়া দেয় আর আমি আমেনাকে সালাম জানাই। ও শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা বলতে চাই নাই, যেহেতু প্রশ্নই করেছেন জবাব নেন। এই আরবের গরম উত্তপ্ত বালুর মাঝে কেউ খালি পায়ে পাও রাখতে পারে না, কারণ আরবের বালুগুলো ছিল গরম উত্তপ্ত। কিন্তু আমি যখন বালুর উপর পাও রাখি, আল্লাহর কসম বালুগুলো শীতল শীতল ঠান্ডা হয়ে যায়। আমি যখন পাথরের উপর পাও রাখি, পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আমি যেখানে যাই সেখানে গাছের ডালের পাখিরা দাঁড়িয়ে যায়। আমি যখন পাহাড়ের কাছ দিয়ে যাই, পাহাড় থেকে বড় বড় পাথরগুলো গড়াগড়ি দিয়ে নেমে আমার কদমে এসে আমাকে সালাম জানায়। আমি যখন গাছের সামনে দিয়ে যাই, গাছগুলো নত হয়ে আমাকে সেজদা করে আর সালাম জানায়, আমেনা তুই সাধারণ কোনো মহিলা না, তোর গর্ভে যে সন্তান আছে এ সন্তান সাধারণ কোনো সন্তান নয়, এ সন্তান হলো দুজাহানের বাদশা। ও মা বলতে চাই না, প্রশ্ন করেছেন জেনে নেন। আমি যখন পানির জন্য কূপে যাই, আল্লাহর কসম দিয়ে বলি কূপের পানি আমি নিজে উঠাইতে হয় না। আমি যখন কূপের সামনে দাঁড়াই, মুহূর্তের মধ্যে পানিগুলো উপরের দিকে উঠে যায়, পানির মাঝে একটা শব্দ শুনতে পাই, কেমন জানি তারা আমাকে সালাম দেয় আর বলে, আমেনা রে কষ্ট করে এখানে আসছস কেন? তুই যদি আমাদেরকে একটু খবর দিতি, আমরা পানি তোর ঘরের কাছে পৌঁছে যাইতাম। ও মা কষ্ট করেছেন, শুনে যান, বলতে চাই নাই, কষ্ট করেছেন জেনে যান। আমি যখন পানির কাছে যাই, আল্লাহর কসম দিয়ে বলি পানি নিচের দিকে যায় না। এই আরবের মেয়েরা সুতা দিয়ে রশি দিয়ে কূপের নিচ থেকে পানি আনতে হয়। আমি যখন কূপের কাছে যাই, মুহূর্তের মধ্যে পানিগুলো আমার পায়ের সামনে এসে গড়াগড়ি খাইতে থাকে। আরবের মেয়েরা বলে, আমেনা রে আমরা রশি দিয়ে উপর থেকে নিচ থেকে পানি আনতে হয়, কত কষ্ট হয়। তুই যখন কূপের কাছে দাঁড়াস, তখন মুহূর্তের মধ্যে পানি উপরে এসে যায়, তুই দাঁড়িয়ে থাক, আমরা পানি নিব, তুই পানি নিতে হবে না, তোর পানি আমরা পৌঁছাই দিব, তুই শুধু দাঁড়াই থাক। সুবহানাল্লাহ। মা ও বলতে চাইনি, প্রশ্ন করেছেন জবাব নেই। শুধু কি তাই, যেদিন থেকে এই গর্ভে বাচ্চা এসেছে সে